শুধুমাত্র দুটো কোয়ালিটি, শুধুমাত্র দুটো কোয়ালিটি যদি তোমার মধ্যে থেকে থাকে, বা এই দুটো কোয়ালিটিকে তুমি যদি তোমার জীবনে মেনটেন করো, তাহলে যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষ তোমার সান্নিধ্য লাভ করতে পছন্দ করবে, অর্থাৎ তোমার কাছাকাছি থাকতে পছন্দ করবে, তোমাকে ভালোবাসতে, তোমাকে সম্মান করতে বাধ্য হবে। হতে পারে তোমার বয়সটা অনেক ছোট, তুমি একজন ছেলে একজন মেয়ে, কিংবা হতে পারে আপনার বয়স অনেকটাই বেশি, 45, 50, 60, 65, অনেকটাই বেশি। যেমন এজেই আপনি থাকুন না কেন, বা যেমন এজে তোমরা থাকো না কেন, এই দুটো কোয়ালিটিকে মেনটেন করার চেষ্টা করবে। আর এই দুটো কোয়ালিটিকে তুমি যত নিজের মধ্যে ডেভেলপ করবে, ততই তোমাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে। এমন কোনো মানুষ থাকবেই না যে মানুষটা তোমাকে ঘৃণা করবে, এমন কোনো মানুষ থাকতে পারেই না যে মানুষটা তোমাকে সম্মান করবে না। আর সব থেকে বড় কথা, এই দুটো কোয়ালিটি তুমি যখন অনেক দিন থেকে মেনটেন করবে না, আশেপাশের সব মানুষরা তোমাকে যখন সম্মান করতে বাধ্য হবে, তখন বাকি বাইরে যেসব মানুষগুলো, তারা অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে, বা তোমার কোনো যদি পাস্ট থাকে, মানে খারাপ অতীত থাকে, সেগুলোকে তারা দেখতেই পাবে না, মানে তারা নজরান্দাজ করে ফেলবে। দেখেন, তারা বুঝতেই পারবে না, তোমাকে তারা সম্মানটা করতেই বাধ্য হবে, এবং তোমার একটা তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে সবসময়। এই দুটো কোয়ালিটি কি, এটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, মূল আলোচ্য বিষয় কিন্তু এটাই, তুমি নিজেকে কিভাবে ওপরে তুলতে পারো, কিভাবে তুমি সবার প্রিয় হতে পারো, কিভাবে সবাই তোমাকে সম্মান করতে বাধ্য হবে, এটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমার জীবনে, তোমার জীবন চেঞ্জ করে দেবে, তোমার পুরো লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ইজি ভিডিও, খুব সিম্পল ভিডিও, অনেকের কাছে হয়তো শুনে থাকবে, কিন্তু কেউ কখনো ভালোভাবে বুঝিয়ে বলেনি। আমি তোমাকে বুঝিয়ে বলবো। তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তুমি যত কম বয়সী হও না কেন, তোমার হয়তো বয়স 15, 25, 30, 35, 50, 55, 65, 70 যাই হোক না কেন, এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একদিন প্রকৃত মানুষ হয়ে উঠবে, এবং একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরে তোমার জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান করতে পারবে, যেটা পৃথিবীর 80-90% মানুষ পারে না, সেটা তুমি পারবে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। সো দুটো কোয়ালিটি কি, ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট কোয়ালিটি, সেলফ অ্যাওয়ারনেস। ভালো করে বোঝার চেষ্টা করো, ম্যাচুয়ালি ভিডিওটা বোঝার চেষ্টা করো, পুরোটা দেখবে। এই ভিডিওটা দেখার পর তোমার কোনো টাইম ওয়েস্ট হবে না, বরঞ্চ তোমার জীবনের একটা এমন অধ্যায় তুমি শিখতে পারবে, যেটা তোমাকে কখনো কেউ বুঝিয়ে বলেনি, এবং এগুলো স্কুল কলেজে কখনোই পড়ানো হয় না, বা কোনো বন্ধু বান্ধবের দ্বারা, কোনো আত্মীয় স্বজনের দ্বারাও তুমি সেইভাবে জানতে বুঝতে পারবে না। তো বোঝার চেষ্টা করো। সেলফ অ্যাওয়ারনেস, যে মানুষের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকে, অর্থাৎ যে মানুষগুলো সেলফ মোটিভেটেড, যারা অন্য কারো মোটিভেশনের দরকার হয় না, বা হয়তো কোনো একজনকে তারা ফলো করে, হয়তো কোনো একজন কাকা, কোনো একজন মামা, কেউ একজন আছেন, বা কোনো একজন দাদা আছেন, যাকে সে খুব ভালোভাবে ফলো করে, এবং সে একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছে, তাই তাকে ফলো করে। ঠিক আছে, কিন্তু সবার উপদেশ যারা নিয়ে বেড়ায় না, কোনো একজনকে ফলো করে এবং নিজেই নিজেকে মোটিভেট করে সবকিছুর জন্য, নিজেকেই, মানে একটা সেলফ অ্যাওয়ারনেস তার মধ্যে আছে। যার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকবে, যার মধ্যে নিজেকে মোটিভেশন দেওয়ার ক্ষমতা থাকবে, সে কিন্তু সবসময় টপ লেভেলে চলে যাবে। ঠিক আছে, আর এই ধরনের মানুষের মধ্যে কি হয়, যে সে যখন নিজেকে প্রত্যেকটা জিনিসের জন্য নিজেকে মোটিভেশন দেয়, অন্য কারো মোটিভেশনের দরকার হচ্ছে না, তখন কি হচ্ছে না, তার মধ্যে একটা পজিটিভ অরা তৈরি হচ্ছে, একটা, ঠিক আছে, একটা ঊর্জা। ঠিক আছে, এই কথাগুলো অনেকজনই হয়তো বুঝতে পারে না, কিন্তু আমি তোমাকে ভালোভাবে বলছি। দেখবে, তুমি যখন কোনো সফল মানুষের মানে কাছাকাছি থাকবে, তখন দেখবে তোমার নেগেটিভ থিঙ্কিং গুলো কখনোই আসবে না। এই যে মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেখবে নেগেটিভ থিঙ্কিং অনেক কমে যাবে, অনেক কমে যাবে। হ্যাঁ, একেবারেই হয়তো আসবে না। যতক্ষণ তুমি মন্দিরে থাকবে ততক্ষণ কিন্তু তোমার মধ্যে কোনো রকম নেগেটিভ থিঙ্কিং আসবে না। কেন আসবে না? কারণ ওখানে সবসময় একটা পজিটিভ অরা কাজ করছে, একটা ঊর্জা, যে ঊর্জাগুলো তোমার শরীরের মধ্যে যে নেগেটিভ থটস গুলো আছে, সেই নেগেটিভ থটস গুলো আসতে দিচ্ছে না। ঠিক আছে, এরকম ভাবে অনেক মানুষ থাকে যারা নিজেকে এমন ভাবে তৈরি করে, তাদের মধ্যে সবসময় একটা পজিটিভ অরা থাকে, একটা ঊর্জা যেন চারিপাশটা তাকে ঘিরে রেখেছে। তো ওই চারিপাশের মধ্যে যারা আসে, তাদের মধ্যেও কিন্তু এই পজিটিভ ঊর্জাটা চলে যায়, এবং তাদের নেগেটিভ থিঙ্কিং গুলো আস্তে আস্তে মেরে দেয়, এবং তারা কিন্তু স্ট্যান্ডার্ড পজিশনে নিজেকে নিয়ে যেতে পারে তখন। ঠিক আছে, সফল ব্যক্তি হোক, কোনো সাধু সন্ন্যাসী হোক,
প্রেমানন্দ মহারাজের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, অনেকজন। প্রেমানন্দ মহারাজের আশেপাশে তুমি যদি ঘোরাঘুরি করো, বা মানে উনি তো রাত্রিবেলাতে দেখুন সবাইকে দর্শন দিতে বেরোই, রাত্রিবেলাতে মানে তখন ভোর হয়ে যায় বৃন্দাবনে, হ্যাঁ, ঠিক 3টে সাড়ে 3টের সময় করে। তো ওই সময়তে অনেক মানুষ ওনাকে দর্শন করার জন্য থাকে, ঠিক আছে। তুমি যদি ওনার কাছে জাস্ট 7 দিন থাকো, তো তোমার মধ্যে সেই পজিটিভ অরা বা ঊর্জা চলে আসবে। তোমার মধ্যে যত নেগেটিভ থিঙ্কিং আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং তুমি পজিটিভলি ভাবতে বাধ্য হবে, ঠিক আছে। নিজেকে যখন তুমি সেলফ মোটিভেট করবে না, হ্যাঁ, যে অন্য কেউ এসে তোমাকে মোটিভেশন দিচ্ছে, আরে এটা করিস না, এটা ভুল, ওটা ঠিক, এটা নয়, ওটা নয়, এসব যখন বোঝাচ্ছে, তখন তোমার মনে হবে যে হ্যাঁ, ওই এসে আমাকে বোঝাক। অনেকজন আবার কি হয় না, একটা মানুষের উপর আকৃষ্ট এমন ভাবে হয়ে যায় যে সে যতক্ষণ এসে বোঝাবে না, সে যতক্ষণ এসে তাকে কোনো জিনিস সম্বন্ধে বুঝিয়ে দেবে না, তখন সে বুঝতেও পারবে না, ঠিক আছে। অনেকজন আবার কি সবার কাছেই উপদেশ নেয়, সবার কাছেই আচ্ছা এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করে না যে আমার কোনটা করলে ভালো হবে। তো যাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস থাকে, সেলফ মোটিভেশন যাদের মধ্যে থাকে, তারা কিন্তু নিজেরাও স্ট্যান্ডার্ড পজিশনে যায়, এবং তাদের পিছু পিছু অনেক মানুষকে তারা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে যেতে বাধ্য হয়, আর তখনই তারা সবার প্রিয় হয়ে যায়, সবাই তাকে ভালোবাসতে, সম্মান করতে বাধ্য হয়। সেকেন্ড কোয়ালিটি, খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি, কি? পজিটিভ থিঙ্কিং। অনেক মানুষ এমন আছে যারা প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু শুধুমাত্র সিচুয়েশনকে, পরিস্থিতিকে, অন্য মানুষকে দোষারোপ করতে বাধ্য হয়। কিছু একটা হয়ে গেল, দোষারোপ করছে, হ্যাঁ, একদম ছোট্ট নগণ্য বিষয়, হয়তো তার পায়ে লেগে একটা বালতি পড়ে গেল, বালতিতে জল ছিল পড়ে গেল, ঠিক আছে, তো সেটাকে নিয়ে এসে এমনভাবে সিনক্রিট করছে, এখানে বালতিটা কে রাখলো, এখানে তো রাখা উচিত নয়, ওখানে ছিল বালতিটা, এখানে রাখবে কেন তুমি, এটা সেটা হাবি জাবি করে অনেক ধরনের, ঠিক আছে, সিম্পল বিষয়, পড়ে গেছে পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটাকে নিয়ে এসে সিন ক্রিয়েট করবে। এবং এই সিন ক্রিয়েট করার জন্য ও ভাবছে যে এই সিন ক্রিয়েটটা করে দিলাম, এই সিন ক্রিয়েটটা করার জন্য আমি অন্য কাউকে দোষ দিয়ে দিলাম, এতে আমার কোনো দোষ হলো না, কিন্তু এই সিন ক্রিয়েটটা করার জন্য আরো তার মানে ফিউচারে যে আরো ছোট ছোট স্টেপগুলো ছিল, মানে তার বাকি দিনটা, বাকি রাতটা, যাই হোক না কেন, বাকি সময়টা, সেটা কিন্তু আরো খারাপ হয়ে যায়। কিন্তু সে যদি এটাকে সিম্পল ভাবে ছেড়ে দেয়, আরে ঠিক আছে, পড়ে গেছে পড়ে গেছে, তাহলে কিন্তু বাকি সময়টাও তার ভালো যাবে, কিন্তু সেটা বুঝতে পারে না। ম্যাক্সিমাম মানুষ এটা বুঝতে পারে না। যে কোনো সিচুয়েশনে মানে সিচুয়েশনকে কমপ্লেন করবে, কেন এটা হলো, আমার সাথে কেন এটা হচ্ছে, তুমি কেন আমার সাথে এটা করলে, তুমি এটা করলে না কেন, এই ধরনের সিচুয়েশন, কিন্তু এটা করা উচিত নয়। পজিটিভ মাইন্ডসেট রাখো। একটা সময় আমি মানে তোমাদেরকে আগেও বলেছিলাম যে একটা সময় আমার জীবনে এমন এসেছিল যখন আমাকে রাস্তায় রাস্তায় ধূপকাঠি শুধু বিক্রি করতে হচ্ছিল। তো করোনা যখন ভরপুর করোনা চলছে, তখন আমি মানে সেরকম ভাবে কেউ কাজ করছে না, আর আমি বাজারে কাজ করছি, দুটো তিনটে মাস্ক লাগিয়ে আমি বাজারে কাজ করে বেড়াচ্ছি, আর পুলিশে তখন ধরছে আমাকে, মানে আমাকে ধরেনি, তখন দেখাচ্ছে যে পুলিশ সবাইকে ধরছে, কিন্তু তবুও যেহেতু কিছু টাকা আমার তখন উপার্জন হবে, তো সেই কারণে কিন্তু আমি বাজারে তখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে। একদম যখন কারফিউ ছিল তখন বলছি না, যখন মোটামুটি সবাই বেরোতে ভয় পাচ্ছে, ঠিক আছে, তো তখন আমি কিন্তু কাজ করছি। হ্যাঁ, এবার এই সময়তে কি হলো, আমার করোনা হয়ে গেল। আমি ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলাম, কেন? কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমি এমনভাবে পরিশ্রম করছিলাম, আমি নিজেও চাইছিলাম যে একটা দিন ছুটি পেলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার 2 টাকা আয় হবে, সেই কারণে কিন্তু আমি চলে যাচ্ছিলাম। আর তখন আমি বিটেক করছিলাম, ওই টাকা দিয়েই, ধূপকাঠি বেচার টাকা দিয়ে আমাকে বিটেকের পয়সাও দিতে হচ্ছিল। আর এদিকে শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছিল, কারণ সারাদিনে নাই নাই করে আমি 12 ঘন্টা 13 ঘন্টা আমি সাইকেল চালিয়ে চালিয়ে ধূপকাঠি বিক্রি করছিলাম। তো আমি ভগবানকে ধন্যবাদ জানালাম যে ঠিক আছে, করোনা হয়ে গেছে, এবার আমাকে তুমি 15 দিন রেস্ট নেওয়ার জন্য তাহলে এটা করলে, তাই তো? আমি এইভাবে মানে পজিটিভ ভাবে ভেবেছিলাম, ঠিক আছে। বৃন্দাবনে, ঠিক আছে, যে যমুনার দর্শন করার জন্য অনেকজন মানে বহু দূর দূরান্ত থেকে আসে। একবার যমুনা নদীতে বন্যা এসে গেছিল, এবং সেই বন্যার জল একটা কাপড়ের দোকানে ঢুকে গেছে, এটা নিউজে দেখিয়েছিলাম আমি, মানে নিউজে দেখেছিলাম আমি, কাপড়ের দোকানে ঢুকে গেছে, এবং সেই কাপড়ের দোকানের মালিক মালকিন তাদের ছেলে পেলে সবাই হাত তুলে নাচ করছে, কেন? রিপোর্টার যখন জিজ্ঞেস করলো কেন তোমার বন্যাতে তোমার নদীর জল তোমার দোকানে চলে গেছে, তো তুমি নাচ করছো কেন, বলছে আরে যে যমুনাকে দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে, সেই যমুনার জল, সেই যমুনা মাতা, সেই নদীর জল আমার দোকানে নিজে আজকে এসেছে, তো আমি নাচ করবো না কেন? এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। যে কোনো সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করো, এবং এটাকে অন্য চোখে দেখো, দেখবে এটা কিছুই নয়, কিচ্ছু নয়, ঠিক আছে। এটাকে তুমি ধরো নদীর জলটা চলে এসেছে, এখন সে যদি বারবার এটাকে বলে যে কেন এলো, এটা কেন হবে, ওটা, তাহলে কি নদীর জলটা চলে যাবে? যাবে না। কিন্তু সে যদি এটাকে পজিটিভ ভাবে ভাবে, দেখে, তাহলে কিন্তু সে একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকতে পারবে, এবং তাকে দেখে 10টা মানুষ ইন্সপায়ার হবে, তাকে দেখে অন্য মানুষগুলো ব্রেনকে ঠিক রাখতে পারবে, ঠিক আছে। প্রকৃতিতে অনেক কিছুই হয়, কখনো ভূমিকম্প হয়, কখনো বৃষ্টিও হয়, কখনো অনেক কিছুই হয়, তাই না? কোনো সময় আমাদের ভালোর জন্য হয়, কোনো সময় খারাপের জন্য হয়ে যায়, তার জন্য আমরাও কিছুটা দায়ী থাকি, সেটা অবশ্যই
মানুষের স্বীকার করা উচিত। কিন্তু পজিটিভভাবে ভাবতে শুরু করো, বোঝার চেষ্টা করো। দেখবে এই পজিটিভ থিঙ্কিংয়ের জন্য যখন তুমি কোনো সিচুয়েশনকে কমপ্লেন করবে না, আর এই সেলফ অ্যাওয়ারনেস যখন তুমি নিজের মধ্যে নিয়ে আসবে, তখন তুমি জাস্ট এটা করে দেখো গত 6 মাস, মানে 6 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য। তখন দেখবে সত্যিই তোমার ব্রেন বা তোমার যে থিঙ্কিং পাওয়ার সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং সবাই তোমাকে ভালোবাসছে, কারণ তোমার মধ্যে একটা পজিটিভ অরা তখন তৈরি হয়ে গেছে। তুমি যেদিকেই যাবে আশেপাশের মানুষগুলো তোমাকে সম্মান করতে বাধ্য হচ্ছে। ইভেন শুধুমাত্র মানুষও না, অনেক পশু পাখিও থাকে, অনেক রাস্তার কুকুর টুকুর দেখবে অনেকজনকে এসে হঠাৎ, অচেনা মানুষ কিন্তু হাত হাত পা নামিয়ে মুঠো প্রণামও করে। ঠিক আছে, এগুলো এক্সপ্লেন করা খুব কঠিন, অনেকজনের মাথায় ঢুকবে না, অনেকজন ভাববে যে এগুলো কি কখনো সম্ভব, এগুলো স্পিরিচুয়াল কথাবার্তা, বুঝতে হবে তোমাকে। ঠিক আছে, তো এই দুটো কোয়ালিটি তোমার মধ্যে অ্যাপ্লাই করো, মেনটেন করার চেষ্টা করো, ভালো থাকবে। চো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, এই বিষয়ে তোমার মতামত নিচে কমেন্টে জানাও। ভালো, আর চ্যানেলটি মানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো। চলো, আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।